কূপ দিতেন লইয়া আপনি লাইলের মাইক বরাবর কূপ দিয়া লাইছেন। আপনার শরীরটার জোর বালা দলটা ক্ষমতা আছে কিনা? না, শরীরটার জোর বালা দলটা ক্ষমতা। গ্রামের ভিতরে আপনারা গোষ্ঠীর লোক বেশি, আপনারা গাড়া দিয়া বাজারও যাওয়ার লাগে, লাগলে আপনি হুমকি দেন যাইবানি, আছে না কিনা? এই কারণে এখন কস কাটতেন লইয়া আপনার দোষ হইল জোর বেশি। আর আপনি যে কূপ দিচ্ছেন লাইলের মাইক গান, হেবাড়ায় লগের বেড়ায় দুর্বল, হেবাড়াইয়া জিজ্ঞাসি কিউ আপনি যদি মাইক গান কূপ দেন, আমি যদি মাইক গান কূপ দেই, তদ আর লাইলও থাকে না। কই তুই কি আমার লগে সমান? তুই আমার লগে ফাট্টা ফাট্টি দিবি, পারবি নি তুই? এখন ঘুমের ভিতরে যদি আপনি স্বপ্নে দেখেন একটারে গাই দিয়ে আপনি মার্ডার করে লাইছেন, আপনার ফাঁসি হইতো না, কারণ তো স্বপ্নে দেখছেন। বুঝছেন না কথা? আপনি নিজেও যদি করেন, আরে কি দেখলাম রে, কয় কি, কয় গাইটা দিলাম পরে এমনি যে রক্ত শুক্র সেরেত করিয়া, কয় কারে গাই দিলি, কয় কুদ্দুচ্ছা তেদি বিদেশ। কয় স্বপ্নে স্বপ্নে। দুনিয়ার মানুষ গভীর মনোযোগ খেয়াল করে শোনো, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেন, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমাদের কেমনে এমনে ছেড়ে দেন নাই। এই দুনিয়ার জিন্দেগিতে আমরা কামাই করব, তার ফসল ভোগ করব আমরা আখেরাতে, ঠিক কিনা? এই দুনিয়ার জিন্দেগি শেষ হলে আমাদের শুরু হবে কবরের জীবন। কবরের জীবন থেকে আমরা উঠে যাব হাসরের ময়দানে। সে হাসরের ময়দানে থেকে ফায়সালা হবে কে জান্নাতি কে জাহান্নামী। আল্লাহর নবী কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে তোমরা যখন উঠবা, হাসরের ময়দানে তোমরা বান্দারা যখন উঠবা, তোমরা একটা চুল পরিমাণ আগাইতে পারবা না। আগানোর আগে তোমাদেরকে 5টা প্রশ্নের জবাব দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা প্রশ্নের জবাব? এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আপনি চুল পরিমাণ আগাইতে পারবেন। এটা নবীজির হাদিস। আর হাদিস বর্ণনা করে রইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটু কমাই দাও ভাই। আল্লাহর নবী বলেন, ও আদম সন্তান, 5টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে না পারবা, তাইলে চুল পরিমাণ তুমি আগাইতে পারবা না। একটা চুল পরিমাণ, পশম পরিমাণ জায়গা আগাইতে পারবা না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, সবাই আটকে যাবে ওই কিয়ামতের ময়দানে। সাহাবারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5টা প্রশ্নের জবাব আমাদেরকে রেডি করে আমরা নিয়ে যেতে চাই।
আপনি একটু বলে দেন প্রশ্নগুলা কি হবে, আমরা যেন রেডি করে যেতে পারি, যেন বিনা পরীক্ষায় জান্নাতে পৌঁছে যেতে পারি। বলেন সুবহানাল্লাহ। এদিকে তাকাও, শুধু শুধু এদিকে। কয়টা প্রশ্নের জবাব আপনি চিন্তা করছেন? এই দুনিয়াতে আপনি আমল করে গেছেন, হজ করছেন, জাকাত দিছেন, দান শ্রদ্ধা করছেন, ফিতরা দিছেন, রোজা রাখছেন, নামাজ পড়ছেন, কিন্তু 5টা প্রশ্নের জবাব ছাড়া। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাইলে 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আপনি আগাইতে পারবেন না। এই কষ্টের নামাজ গেল কই? দীর্ঘ 1 মাসের রোজা গেল কই? আপনার হজ গেল কই? জাকাত দেওয়া গেল কই? এই 5টা প্রশ্নের জবাব দিতে গেলে আপনাকে সবগুলা আমল আপনার এই 5টা প্রশ্নের জবাবের ভিতরে ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহ জিজ্ঞেস করবেন আমাদেরকে, আমাকে, আপনাকে, ওনাকে, একজনকেও বাদ দেবেন না। পীর সাহেব হোক, লাট সাহেব হোক, বিরাট বড় বুজুর্গ হোক, এমপি হোক, মন্ত্রী হোক, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, যত দামি মানুষ আপনি হন, 5টা প্রশ্নের জবাব আপনাকে দিতেই হবে। 1 নম্বরে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই সিংহারি খোলার মানুষ, এলাহাবাদের মানুষ, দিঘির পাড়ের মানুষ, জাফরগঞ্জের মানুষ, শুনো শুনো শুনো, জবাব দিয়ে যাও। 1 নম্বরে তোমার গোটা জিন্দেগিটারে তুমি কোন পথে কাটাইছো? আপনাকে জিজ্ঞেস করবেন। তুমি জন্মের পর থেকে 3টা জায়গায় আপনার কোনো হিসাব দেওয়া লাগবে না। আপনি ঘুমাইয়াছেন, এই ঘুমের ভিতরে আপনি যা করছেন কোনো হিসাব নেই। এখন ঘুমের ভিতরে যদি আপনি স্বপ্নে দেখেন একটারে গাই দিয়ে আপনি মার্ডার করে লাইছেন, আপনার ফাঁসি হইতো না, কারণ তো স্বপ্নে দেখছেন। বুঝছেন না কথা? আপনি নিজেও যদি করেন, আরে কি দেখলাম রে, কয় কি, কয় গাইটা দিলাম পরে, এমনি যে রক্ত শুক্র সেরেত করিয়া, কয় কারে গাই দিলি, কয় কুদ্দুচ্ছাতে দিবি দেশ, কয় স্বপ্নে স্বপ্নে। দেখি স্বপ্নে যদি আপনি দেখেন গোনার কাজ, তাইলে আপনার এটা গোনা হবে না। স্বপ্নে সোয়াব করতে দেখছেন, এটাও সওয়াব হবে না। স্বপ্নের সময় আমার আল্লাহ আপনার ব্যাপারে কলম ধরেন না, কলমটা তখন বন্ধ থাকে, ফেরেশতারা লিখেন না। আপনি স্বপ্নে যাই করেন তার কোনো হিসাব নাই। বলেন সুবহানাল্লাহ। 3 জন ব্যক্তি, আপনি আমার দিকে তাকান, 3 জন ব্যক্তি তার ব্যাপারে আল্লাহ কলম ধরেন না। 1 নম্বরে হইল ঘুমন, 2 নম্বরে হইল পাগল। সে পাগল হয়ে গেছে, এখন সে যদি কাউরে পিটায়, তারপরেও মানুষ তার ব্যাপারে কয় থাক পাগল মানুষ দিলে দিছে। সে যদি আপনার গাছের ফল পেরে ফেলে, সবাই কয় থাক মাফ করে দাও, পাগল মানুষ, আকল নাই। এই ব্যাকল পাগল, তাদের ব্যাপারে আল্লাহ কলম ধরবেন না। কিয়ামতের ময়দানে পাগল কখনো হিসাবের আওতায় আসবে না। ঘুমন্ত পাগল। 3 নম্বরে নাবালক, এখনো গোনা করার বয়স হয় নাই, নামাজ তার উপর এখনো ফরজ হয় নাই, রোজা তার উপরে ফরজ হয় নাই। এই অবস্থায় ভালো করলে তো ভালো, খারাপ করলেও তার হিসাব হবে না, কারণ তার তো বয়স হয় নাই, নামাজ ফরজ হয় নাই, পড়লেই কি ছাড়লেই কি। এছাড়া আপনি গোটা জিন্দেগিটা, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার গোটা জিন্দেগির হিসাব দিয়া তারপরে আপনারে জান্নাতে যাওয়া লাগবে, ঠিক কিনা? আপনি যে রঙের ঘোড়া দৌড়াইতে আছেন, আপনি তো মনে করছেন আপনি মরলে জান্নাতে চলে যাবেন। হজ করছেন, জাকাত দিছেন, আপনি বুঝিনি না। শুধু নামাজের নাম ইসলাম না, শুধু রোজার নাম ইসলাম না, শুধু জাকাত দেওয়ার নাম ইসলাম না,
কুরবানি দেওয়ার নাম ইসলাম না, শুধু দাড়ি রাখার নাম ইসলাম না, শুধু টুপি মাথায় দেওয়ার নাম ইসলাম না। ইসলাম হচ্ছে তোমার বুঝ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত, তোমার রান্নাঘর থেকে শুরু করে তোমার সংসদ পর্যন্ত, তোমার সকাল থেকে হওয়া আর ঘুমাইতে যাওয়া সবটার ভিতরে গোটা জিন্দেগিটাকে আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী চালানো, এটার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। গোটা জিন্দেগি আপনারা জিজ্ঞেস করবে, তোমার সকাল থেকে রাত পর্যন্ত ঘুমাইতে কি করছো? এবার আমি একটা হিসাব মিলে আপনি মিলে আমার সাথে। সকালবেলা আপনি নামাজি মানুষ, আপনি নামাজ থেকে উঠেছেন, আপনি মুসলমান। এখন আপনি কোদাল লইয়া মসজিদে ঢুকছেন, নামাজ পড়িয়া বাড়ুইয়া কোদালটা লইয়া খেতের লাইল গিয়া। আমরা তারা গোস্তেংডি দেয় নাকি দেয় না? আবার মাসালা শুনেন, নাভি থেকে নাভি সহ হাঁটু সহ, নাভি ঘুরে রাখতে হবে, হাঁটু ঘুরে রাখতে হবে, নাভি সহ হাঁটু সহ 24 ঘন্টা ঢেকে রাখা একজন পুরুষের জন্য নফল না ফরজ। দেখছেন, আপনারা একদিকে ফরজ দিয়ে রাখবেন, আরেক দিক দিয়ে গোনাডি রাখবেন। দুপুর পর্যন্ত আমরা চাইম ফরজে আর গোনায় জাতালো জাতি লাগাই দেন, দেখাম কেটাই জিতে। হ্যাঁ, আমরা শুরু করি ইনশাল্লাহ। তাহলে 1 নম্বর আপনি কিন্তু একটা ফরজ করছেন, ফজরের নামাজ পড়ছেন, তাহলে 1 নম্বরে সোয়াব একটা বেশি হয়েছে। আবার 2 নম্বরে আইয়া সেটা যখন কস কাটতেন গেছেন, কস কাটতেন গিয়ে লুঙ্গি গুসলেঙ্গি দেওয়ার কারণে এটা কি হালাল হয়েছে না হারাম হয়েছে? সগিরা গোনা হয়েছে না কবিরা গোনা হয়েছে? তো ফরজের ভিতরে সবচেয়ে বড় সোয়াব হইলো ফরজ আবাদত কর, সোয়াবের ভিতরে সবচেয়ে বড় হইলো ফরজ, আর গোনার ভিতরে সবচেয়ে বড় গোনা কোনটারে কয়? কবিরা গোনা। তাহলে আমরা কবিরা রাহাম একদিকে, ফরজ ডি রাহাম একদিকে। তাহলে ফজরের নামাজ আমরা পড়লাম, এটা কি নফল না ফরজ? তাহলে 1 সোয়াবের জায়গাতে 1 হইছে। এবার আসেন গোনার জায়গায়, গোসলিংডি দিয়া লাইছেন, কবিরা গোনা করছেন, তাইলে গোনার ভিতরে সবচেয়ে বড় হইল কবিরা গোনা। এখন যে গোসলিংডি দিলেন, এখন গোনার জায়গা কত যুগ হইছে? 1, হেন 1, এহেন 1, সমান সমান আছে। এবার লাইলের কস কাটবেন, কূপ দিতেন লইয়া, আপনি লাইলের মাইক বরাবর কূপ দিয়া লাইছেন, আপনার শরীরটা জোর বালা ক্ষমতা আছে কিনা? না, শরীরটা জোরবালা দলটা ক্ষমতা। গ্রামের ভিতরে আপনারা গোষ্ঠীর লোক বেশি, আপনারা গাড়া দিয়া বাজারও যাওন লাগে, লাগলে আপনি হুমকি দেন যাইবানি, আছে না কিনা? এই কারণে এখন কস কাটতেন লইয়া আপনার দোষ হইল জোর বেশি। আর আপনি যে কূপ দিচ্ছেন লাইলের মাইক গান, হেবাড়ায় লগের বেড়ায় দুর্বল, হেবাড়াইয়া জিজ্ঞাসি কিউ, আপনি যদি মাইক গানো কূপ দেন, আমি যদি মাইক গানো কূপ দেই, তদ আর লাইলও থাকে না। কই তুই কি আমার লগে সমান? তুই আমার লগে ফাট্টাফাট্টি দিবি, পারবি নি তুই? ভাই, আপনি যে হুমকি দিয়া লাইলের মাঝখানে কূপ দিলেন, আরেকটা কবিরা গোনা করলেন। সোয়াব কইলাম 1টাই রইছে, গোনা কইলাম 2 হইয়া গেছে। এই 3-4টা বাচ্চারা একটু উঠাই দেন এখন থেকে। তোমরা কি বোকার মতো হাসি দেওয়ার জায়গায় এলে না হাসবা? কি ব্যাক কলে পাইছে নাকি? ব্যাক কলে পাইছে নাকি? সব ব্যাক কলে সামনে দিয়ে কটা বলছি। হাসির জায়গায় যদি আমিও হাসবো, তোমরাও হাসবা। এখন হাসির কি হইল? এটা নাউজুবিল্লাহ কর, একটা শব্দ করলে উঠাই দেবো সাথে সাথে। এখন অনেক দূর থেকে লোকজন আসছে ওয়াজ শোনার জন্য। তোমরা 2-3 জন ফলাফাইনের কাছে মাহফিলটা জিম্মি হয়ে গেছে কেন? কি কয়বার ডাক দিছি তোমরা রে? তাইলে সওয়াব হয়ে গেল 1টা, গোনা হয়ে গেল 2টা। 1 নাম্বার আপনি গুস্তেঙ্গি দিয়া কবিরা গোনা করছেন, আরেকজনের লাইলের মাঝখানে কূপ দিয়ে আপনি কবিরা গোনা করছেন, গোনা হয়ে গেল 2টা। মুসলমান,
সোয়াব কইলাম আগাইতে আছে না, একটাই রইছে। 3 নম্বরে তোমার ফুতে রায় বেল উঠতে গেছে, 9টা বাজ্যা গেছে, ইয়া ডাক দিছে আব্বা খাইতে নাইতেন, আম্মাই কইছে রান্না হইছে। কয় কিতা বানাইছে? কয় বাজার তো করছেন না, দেখছি গরম ভাত রান্না করছে, শুটকির ভর্তা বানাইছে। এবার আজ বাজ্যাওনের সময় চিন্তা কইরা দেখলো শুটকির ভর্তার লগে দেশি মূলার কামুরটা কম্বিনেশনটা ভালো, বনেওয়ালা। এবার ফেসাবের নাম দিয়া আরেক বেড়ার মূলা ক্ষেতের কান্দাত বইয়া দেশি লাল কুচকুচ্চা 2টা মূলা তুল্লা লাইছে, সগিরা না কবিরা। মনে হয়ে গেছে কয়টা? সব হয়েছে কয়টা? কখনো কইলাম মাত্র বেল উঠছে, দিনটা বাইরের সামনে রয়েছে। আর আমাদের রাতের 12টা পর্যন্ত হজাক তাই আফগান না দেখেন না কয়টা সোয়াব আর কয়টা গোনা লইয়া মরণ পর্যন্ত যাইতেন পারেন, দেখেন না হুতনের আগে গোনা হয় কয়টা আর সোয়াব হয় কয়টা, খালি ওই মোটামুটি ডিকইয়া যাইতে আসি। এর ভিতরে আরো তো সিহন সাহন গোনা তো আছে, হেডি আর কইতাম না। 4 নম্বরে এবার তুমি ভাত খাইতে গেছো, যাওয়ার সময় তুমি মূলা তুল্লা লইয়া গেলা, এবার রান্না বান্না করছে, খাওয়া দাওয়া কইরা তুমি আইসো খেত, আইয়া সেটা তুমি যাই মই দিবা, দল টল বাঁচবা। এখন বাস্তা গিয়ার ফেহে ফানিয়ে নাইমা জোহরের আজান দিছে, শয়তানে আইয়া তোমারে বুদ্ধি দিছে, ভাই সাহেব একবার গিয়া গোসল করবেন, লুঙ্গি বদলাইবেন, আবার আইয়া ফেহে ফানিয়ে নামবেন, এটা ভালো হইতো না, একবারে সাইরা জানগা। প্রত্যেক দিন কি শীতের ভিতরে আইয়া নামন যায়নি, আজ একবারে সাইরালাম। শয়তানের বুদ্ধি তোমারে ধরছে, আসরের আজান দিয়া লাইছে, জুহরের নামাজ তোমার কাজা হয়ে গেছে, আব্বা গোনা হয়ে গেছে 5টা। সব হইছে কয়টা? গোনা কিন্তু 5টা হইয়া গেছে। মুসলমান, কি রঙের ঘোড়া দৌড়াইতেছি আমরা, থাকবো না এই দুনিয়ায়, এই দুনিয়া থাকার জায়গা না, চলেই যখন যাবা। আল্লাহর নবী কয় 5টা প্রশ্নের জবাব না দিয়া আমি আল্লাহর সামনে চুল পরিমাণ আগাইতে পারবি না। দুনিয়ায় না ক্ষমতা দেখাও, দুনিয়ার ক্ষমতা সেখানে কাজে লাগবে না। জুহরের নামাজ তোমার কাজা হয়ে গেল, আসর পর্যন্ত তুমি ওইখানে রইলা, আসরের আজান দিছে পরে তাড়াহুড়া করে পাইতাইছ, ঠান্ডার ভিতরে তুমি গোসল টুসল কইরা মাথার ভিতরে তেল দিয়া তুমি সুন্দর করে রোয়ানা দিয়া বাজারের দিকে গেছো, শরীরটা শর্ট হয়ে রয়েছে, 1 কাপ চা না খাইলে শরীরটা গরম হইতো না। তুমি যাইতে দেখছো সিংহারি খোলা মসজিদ, আসরের নামাজ হয়। শয়তান তোমারে বুদ্ধি দিছে বাজারটা যান কংসনগর, চাটা খাইয়া শরীরটা গরম কইরা নামাজ পড়েন। তুমি চায়ের আড্ডাত পড়া গেছো, টেলিভিশনে খবর দেখায় যে আহারে অমুকের শরীর ভালো না, অমুকে বিপদে পড়ছে। এটি দেখতে দেখতে মাগরিবের আজান পড়ে গেছে, আসর পড়া হইল না, গোনা হয়ে গেছে 6টা।